everybody. সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 9 and 10 ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের এমসিকিউ সলভ করব। সো আমি আমার স্ক্রিন শেয়ার দিই। এইখানে হচ্ছে আমি টোটাল ম্যাথ নিছি হচ্ছে 15টা। সো এই 15টা ম্যাথ মেনলি আজকে আমরা দেখব। সো আমি জাস্ট ফার্স্টে এটা কপি করে নিই। সো এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ। একটা সেকেন্ড। সো দেখো হচ্ছে আমার এইখানে বলা আছে যে y is equal to যদি আমার ln 2 minus x হয়, সো dy by dx এর মান কত। সো এই ম্যাথটা পিটি ইজি। সো y দেওয়া আছে হচ্ছে আমার y এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ln 2 minus x। সো যদি আমি dy by dx করি, ln x মানে 1 by x, আমরা জানি হচ্ছে কি ddx ln x মানে হচ্ছে 1 by x। সো ওই হিসাবে যদি 2 minus x ধরি, সো এদিকে 2 minus x হবে, আর -1 এর সহগ উল্টায় সামনে আসে। সো এইখানে হচ্ছে আমার -1 এর সহগ হচ্ছে এক্স এর সহগ উল্টায় সামনে আসে। মানে আমরা পড়ছি না যে এক্স এর যে সহগ তাহলে উল্টায় সামনে আসে, তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে -1, এটা উল্টায় সামনে আসবে। তাহলে আমার অ্যান্সার ধরা হচ্ছে 1/x-2। সো এইখানে অ্যান্সার ডি হবে আসলে। সো অনেক ইজি ছিল আসলে। সো এইবার হচ্ছে আমি আমার 2 নাম্বার ম্যাথ নিয়ে আসি। সো অলরেডি আমরা এইটা করছি। আগে আমরা চ্যাপ্টার 9-এর গুলা করব, দেন 10 ধরবো। সো এইবার আমি এটা করি, লিমিটের ম্যাথ। তাহলে আমার এইখানে বলা আছে কি যে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, অ্যান্ড আমাকে বলছে হচ্ছে কি যে রুট এক্স স্কোয়ার প্লাস এক্স বাই হচ্ছে এক্স প্লাস 1 এর মানটা বের করতে বলছে। এই ম্যাথটা একটু ট্রিকি, আর এই ম্যাথটা মেইনলি দেওয়া হয় যাতে সবাই ভুল করে। সার্টেন খেয়াল করো যে যখনই আমরা হচ্ছে রুট এক্স স্কোয়ার করি, এইটা ভাঙলে কিন্তু মড এক্স আসে। মানে মড এক্স মানে হচ্ছে মড এক্স কেন আসে, কারণ রুট যদি 25 করি, এইটা আসলে হচ্ছে কি 5 স্কোয়ার। সো এর ভ্যালু কিন্তু +-5 আসতে পারে। সো দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে কি মানে মড 5 আকারে রাখা হয়। ঠিক আছে। আর তাহলে আমরা জানলাম হচ্ছে কি যে রুট এক্স স্কোয়ার মানে হচ্ছে মড এক্স। এইবার মড এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এরকম হয় যে ওয়েদার এক্স হয় যখন এক্স এর মান গ্রেটার দেন 0, দেন 0 হয় যদি এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, আর -x হয় যদি এক্স এর মান লেস দেন 0 হয়। যদি তোমার গ্রাফটা মনে থাকে যে মড এক্স এর গ্রাফ এরকম থাকে, ধরো এই বরাবর ওয়াই, এই বরাবর এক্স, সো এরকম যায়, আর এইখানে গেলে হচ্ছে এরকম যায়। সো এইটা হচ্ছে মেনলি ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স এর গ্রাফ।
y is equal to mod x এর গ্রাফ। আর একটু সুন্দর করে লিখি, এইটা x আর এইটা হচ্ছে এখানে এ বরাবর ছিল। একটা জিনিস খেয়াল করো, এই বরাবর 0, সো যখনই x এর মান 0 হয় তখন y এর মানও 0 হয়, কারণ এটা 0,0। আর এই পাশে হচ্ছে y is equal to x, আর এই অপোজিট পাশে হচ্ছে y is equal to minus x। আর এই পাশে বলা যায় যে x এর মান গ্রেটার দেন 0, আর এই পাশে x এর মান লেস দেন 0। সো এরকম গ্রাফটারে 3টা ভাগে ভাগ করা যায়। সো আমাদের কোশ্চেনে বলা ছিল হচ্ছে যে লিমিট, বলা আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, দেন দেওয়া আছে হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস এক্স আর এক্স প্লাস 1। সো যদি আমি এইখান থেকে আমি এক্স স্কোয়ার, যদি তুমি এক্স স্কোয়ার কমন নাও তাহলে কি হয়, এখানে 1 হয়, আর এটা হচ্ছে 1/1 প্লাস এক্স থাকে। গুণ দিলে আবার ঠিকই এক্স স্কোয়ারের এক্স পাওয়া যায়, সো 1/1 প্লাস এক্স হবে। আর নিচে হচ্ছে আমার এক্স প্লাস 1ই থাকে। এইবার একটু খেয়াল করো যে যখনই হচ্ছে আমি এইটাকে হচ্ছে উঠায় দিব, যে রুট এক্স স্কোয়ার, এটা মানে কত হবে, মড এক্স হবে। সো এটা মড এক্স হবে 1/1 প্লাস এক্স, আর হচ্ছে কি এক্স প্লাস 1। এইবার যেহেতু এক্স এর মান মাইনাসের দিকে, আমরা জানি কি যে মাইনাসের দিকে হলে মানে এক্স লেস দেন 0 হলে মড এক্স এর মান মাইনাস এক্স হয়। সো এইখানে হচ্ছে আমার যে মড এক্স, তার যে ভ্যালু সেটা হবে হচ্ছে মাইনাস এক্স। সো এটা মাইনাস এক্স হবে, আর বাকি সব ঠিকঠাক আছে। আর তুমি নিচে থেকে এক্স কমন নাও তাহলে কি আসে, 1 প্লাস 1/x আসে। সো এখানে এই এক্স কাটা যায়, সো এরকম বাকি থাকে যে -1, 1 প্লাস 1/x আর 1 প্লাস 1/x। সো এবার মান বসায় দাও, এই 1/x এর মান দেখো 0 হবে, আর নিচেও 1/x 0 হবে, কারণ 1/অসীম হোক বা 1/- অসীম হোক, দুইটার ভ্যালু হচ্ছে কি 0-র কাছাকাছি আসে। সো অ্যান্সার হচ্ছে কত, -1 আসে। সো এইখানে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে -1 হবে। সো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা একটু ট্রিকি ছিল, বাট তোমার যদি গ্রাফ ঠিকভাবে জানা থাকে তাহলে তুমি এই ম্যাথটা ইজিলি করতে পারবে। সো আমাদের 1 আর 2 শেষ, এবার হচ্ছে আমি লিমিট আর একটা ম্যাথ করি। সো এইটা হচ্ছে আমার 3 নাম্বার ম্যাথ। এইখানে হচ্ছে বলা আছে যে কে এর মান বের করতে বলছে। সো তুমি জাস্ট দেওয়া আছে হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু 1, 2x³ মাইনাস 2k প্লাস 1x² 2x প্লাস কে দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে হচ্ছে আমার x-1 দেওয়া আছে যা হচ্ছে -6। সো তুমি চাইলে লিমিটের উপর নিচে 2 ভাগ করতে পারো। সো এটাকে দেখা যায় কি লিমিট এক্স টেন্স টু 1, এই দাগটা বাদ দিয়ে নিচে হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু 1, এরকম 2 ভাগ করা যায়। সো এইখানে x-1 হবে, এটা তো যা আছে তাই। আর একটু ভাঙাই দিই, 2x³ মাইনাস 2k x² মাইনাস x² প্লাস 2x প্লাস কে। সো এইবার হচ্ছে তুমি লিমিট এক্স টেন্স টু 1, এইটার এই পাশেই রাখো,
আর এই নিচেরটার ওই পাশে গুণ দেওয়া দাও, জাস্ট ক্রস গুণ হবে। লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান। সো এবার এক্সের জায়গায় ওয়ান বসায় দাও। এখানে কত হয়, টু ওয়ান কিউব মাইনাস টু কে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার টু ইন্টু ওয়ান প্লাস কে, আর এখানে হচ্ছে সিক্স ক্রস ওয়ান মাইনাস ওয়ান। সো এখানে আসে টু মাইনাস টু কে মাইনাস ওয়ান প্লাস টু প্লাস কে, আর সিক্স ইন্টু জিরো মানে জিরো, এটা জিরো হয়ে যায়। সো এখানে দুই আর দুই চার, চারের থেকে একবার দিলে তিন, আর এখানে থাকে হচ্ছে মাইনাস কে। সো এখান থেকে অ্যান্সার কে এর মান বলা যায় হচ্ছে কত, তিন। সো এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে তিন হবে আসলে। সো এটা ছিল হচ্ছে আমাদের থার্ড প্রবলেম। দেন ফোর্থ প্রবলেমের দিকে যাই। আচ্ছা, এটা আমরা অলরেডি করছি, এটা করে এবার। দেখো এইখানে হচ্ছে অনেকগুলাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, মানে করতেছে আমরা, সেগুলো প্র্যাকটিস করলে আশা করি তুমি একটা আইডিয়া পাবা যে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন আসে। সো এখানে হচ্ছে যেহেতু বলা আছে ডি টু ওয়াই বাই ডি এক্স টু, মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ওয়াই দেওয়া আছে হচ্ছে এক্স ইনভার্স টু লন এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, এটা সিম্পলি গুণের সূত্র হবে। সো ডিডি এক্স লন এক্স প্লাস হচ্ছে লন এক্স ডিডি এক্স এক্স ইনভার্স টু। সো লন এক্স মানে ওয়ান বাই এক্স, আর এক্স ইনভার্স টু মানে মাইনাস টু মাইনাস টু মাইনাস ওয়ান। সো এটা আসে হচ্ছে এক্স ইনভার্স ওয়ান, আর এখানে আসে হচ্ছে মাইনাস টু লন এক্স এক্স ইনভার্স থ্রি আসে। এবার তুমি এটা আবার করো, তাহলে ডি টু বাই ডি এক্স টু পাবা। প্রথমটা মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর পরেরটা টু বাইরে দাও, ভেতরে আবার গুণের সূত্র হবে। সো লন এক্স ডিডি এক্স এক্স ইনভার্স থ্রি, এক্স ইনভার্স থ্রি বাইরে ডিডি এক্স লন এক্স। সো এইটা আসে কত, মাইনাস এক্স ইনভার্স টু, আর এইখানে আসে লন এক্স, এটা হচ্ছে মাইনাস থ্রি এক্স থ্রি মাইনাস ওয়ান, আর ডিডি এক্স লন এক্স মানে ওয়ান বাই এক্স। সো আলটিমেটলি আসে হচ্ছে এক্স ইনভার্স টু, এখানে আসে হচ্ছে মাইনাস থ্রি লন এক্স এক্স ইনভার্স ফোর, আর এটা আসে হচ্ছে এক্স ইনভার্স টু। সো এইবার জাস্ট ভেতরে মাইনাস টু গুণ দিয়ে দাও। সো প্লাস সিক্স এক্স ইনভার্স ফোর লন এক্স মাইনাস টু এক্স ইনভার্স টু। সো এইটা আর এইটা হচ্ছে মানে যোগ চলে যায়। সো মাইনাস থ্রি এক্স ইনভার্স টু প্লাস সিক্স এক্স ইনভার্স ফোর লন এক্স। সো এটা মিললে হচ্ছে অ্যান্সার। সো মাইনাস থ্রি এক্স ইনভার্স টু। আচ্ছা, আমি কি কোনো ক্যালকুলেশনে ভুল করলাম? এইটা ঠিক আসছে যে সিক্স এক্স ইনভার্স ফোর লন এক্স, সিক্স অ্যান্ড ইনভার্স ফোর লন এক্স প্রবাবলি, তার একটা সেকেন্ড রিচেক দিয়ে নিই। আই থিঙ্ক আমি যেদিন ঝামেলা করতেছি এদিকে এক্স ইনভার্স টু ভাগ এক্স ছিল। সো এইটা তো আসলে এক্স ইনভার্স টু মাইনাস বিয়োগে হচ্ছে পাওয়ারে পাওয়ারে হচ্ছে বিয়োগ হয়, ভাগে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। সো এটা আসলে এক্স ইনভার্স থ্রি হবে। হ্যাঁ, সো আমি এইখানে ভুল করছি, কারণ তুমি যখনই ভাগ করতেছো তখন হচ্ছে পাওয়ারে পাওয়ারে বিয়োগ দেওয়া লাগে। সো এই ভ্যালুটা হচ্ছে আমার এক্স ইনভার্স থ্রি হবে। সো এবার যদি করি, সো এটা হচ্ছে আমার থ্রি আর থ্রি মাইনাস ওয়ান।
সো আলটিমেটলি আমার এখানে চলে আসে হচ্ছে যে এখানে এটা চলে আসে 3 চলে আসে, আর এইটা হচ্ছে বাদ দিয়া চলে আসে হচ্ছে -4 চলে আসে। আর ভেতরে হচ্ছে আবার এদিকে সেম মিস্টেক করছি, যে পাওয়ারে পারে বিয়োগ মানে এখানে আমার এইটা 2 না, আসলে এইটা আসলে হয়ে যাবে হচ্ছে 4 হয়ে যাবে। আর এইটাই মুছা দেই। সো এইখানে হচ্ছে 3x−4, তাইলে এইটার জায়গায় আমার হবে হচ্ছে, এইটার জায়গায় হবে -3x−4 হবে, দেন +6 তো ঠিক আছে। আর এইখানে এটা হচ্ছে মুছে দেবে। সো এইখানে হচ্ছে একটা -2x−4 হবে। সো এইটা মেনলি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা যেহেতু অনেক অজবল হয়ে গেছে, এটা কাজ করে এই ম্যাথটা আমি আবার করা ট্রাই করি। এরকম বাগ বের করার চাই থিঙ্ক আরেকবার করা বেশি ভালো। সো যদি আমি ধরো আবার করি এই ম্যাথটা, কারণ এবার একটু ফাস্ট করি। ধরো ওয়াই দেওয়া ছিল হচ্ছে আমার x−2, দেন দেওয়া আছে হচ্ছে ln x, এইটা হচ্ছে আমার ওয়াইয়ের মান দেওয়া আছে। সো ফার্স্টে যদি dy/dx করি, সো x−2 ln x মানে 1/x, আর দেন হচ্ছে -2 x−3 হবে, এটা হচ্ছে ln x। সো এইখানে হচ্ছে পারে পারে হচ্ছে বিয়োগ, সো x−3 -2 x−2 ln x। সো এইটা হচ্ছে আমার dy/dx এর মান। দেন d2y/dx2 করলে প্রথমটা আসে হচ্ছে 3x−4, দেন এইখানে হচ্ছে 2 থাকে, 2 বাইরে থাকুক। ফার্স্টেরটা করলে আসবে x−3 × 1/x প্লাস হচ্ছে -3x−4 ln x। সো আলটিমেটলি কত আসে 3x−4, দেন তুমি ভেতরে 2 দ্বারা গুণ -2, এটা x−4ই আসতেছে, দেন হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 2 গুণ দিলে 6 x−2 ln x। আচ্ছা, এই ম্যাথে যদি আমি এই দুইটা হচ্ছে লাস্টে হচ্ছে বিয়োগ হয়ে যায়, সো এরকম আসে অ্যান্সার। সো আই থিঙ্ক হচ্ছে আমি রং অ্যান্সারের পেজ দেওয়াতেছিলাম। দেখো অ্যান্সার হচ্ছে তাইলে হচ্ছে আমার এইটা হবে আসলে। সো আমার ম্যাথ ঠিকই ছিল আসলে, যে 6x−4 ln x মাইনাস হচ্ছে 5x−4। বাট আমি প্রথম যেহেতু একটা ভুল করছিলাম, তাই হচ্ছে আমি মনে হচ্ছিল এইটা হবে, বাট অ্যান্সার আসলে এইটা হবে। সো ঠিকই ছিল, এখানেও ঠিকই ছিল যে এইটা এটা হচ্ছে যদি তুমি হচ্ছে জাস্ট বিয়োগ দাও তাহলে অ্যান্সার হয়ে যেত। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে আমি 4 থেকে হচ্ছে 5 নাম্বার ম্যাথে যাই। এই ম্যাথটাতে আননেস অনেক বেশি টাইম লাগছে। সো এইটা হচ্ছে আমার 5 নাম্বার ম্যাথ। আমি ভিডিও দেওয়ার সময় এডিট করে দিব না, যাতে হচ্ছে এই আননেসারি টাইমগুলো চলে যায়। সো এইটা হচ্ছে আমার 5 নাম্বার ম্যাথ। এখানে বলা আছে হচ্ছে কোন ফাংশনটার জন্য মানে সত্য হবে। সো এইটা আসলে তোমার হচ্ছে করার একমাত্র ওয়ে হচ্ছে যে উত্তর দিয়া টেস্ট করা, আসলে উত্তরগুলো বসা। এখন মানে 4টা টেস্ট করতেও তো অনেক বেশি টাইম লাগবে। এবার যদি তোমার মনে পড়ে, এটা একটা 9.6 এর ম্যাথ। সো 9.6 এরকম ম্যাথ ছিল যে ওয়াই কস ইনভার্স এক্স হোল স্কোয়ার, বা এইটাকে আসলে কী দেওয়া যায়, √y এক্স কস ইনভার্স এক্স। সো √y-এর জায়গায় লেখা যায় হচ্ছে কস ইনভার্স এক্স, সো ওইখান থেকে লেখা যায় কি যে এক্স লেখা যায় কি কস ইনভার্স √y। সো বইয়ে দেওয়া থাকতো যে ওয়াই কস ইনভার্স এক্স হোল স্কোয়ার বা এক্স কস ইনভার্স √y হলে প্রমাণ করো যে
প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y/dx2 দেন এক্স dy/dx এটা হচ্ছে 2 হবে। সো এরকম ম্যাথ বই দেওয়া থাকতো, বাট এইখানে হচ্ছে মেনলি ম্যাথটা উল্টাই দিছে। এবার তুমি যদি অপশন টেস্ট করার সময় কোনগুলা করবা, সো আই থিঙ্ক মেইন ওয়ে হচ্ছে যে তুমি একটা জিনিস খেয়াল করো, মানে এইটারে ওয়াই দেওয়া আছে কত, ওয়াই দেওয়া আছে টেন ইনভার্স এক্স। সো dy/dx করলে এটা কত হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে। এইখানে আছে কত, 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটা মিলতেছে না, তুমি চাইলে এটা ইজিলি ক্রস করতে পারো। এইবার এইটা খেয়াল করো যে আমরা জানি কি, যদি ওয়াইয়ের মান হচ্ছে আমার ওয়াইয়ের মান কস ইনভার্স এক্স হয়, তাহলে dy/dx কত আসে, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর ওয়াই যদি আমার সাইন ইনভার্স এক্স হয়, তাহলে dy/dx কত আসে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সো এই দুইটার ক্ষেত্রে কিন্তু যে ভ্যালুগুলা অনেকটা কোয়াইট সিমিলার। সো একমাত্র এইটাই ব্যতিক্রম। সো এই জন্য ফার্স্টে এটা টেস্ট করবো এবং দেখবে অ্যান্সার বি আসে। সো যদি আমি কইরা দেখাই তোমাকে, যে ধরো ওয়াই দেওয়া আছে কত, কস ইনভার্স এক্স হোল স্কোয়ার দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে এবার যদি আমি dy/dx করি, এটা হবে 2 কজ ইনভার্স এক্স, আর ভেতর আরেকবার করলে হবে -√1 মাইনাস এক্স স্কোয়ার। সো এবার তুমি দুই পাশে স্কোয়ার করো, সো dy/dx হোল স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার, আর এটা 1 মাইনাস এক্স স্কোয়ার আসে। সো এবার জাস্ট ক্রস গুণ দেওয়া দাও, 1 মাইনাস এক্স স্কোয়ার dy/dx হোল স্কোয়ার। আর এইখানে এইটার ভ্যালু বসান যা হচ্ছে ওয়াই বসাই দেই। এবার তুমি আবার হচ্ছে dy/dx করো, কারণ তোমার প্রমাণে দরকার ছিল কি d2y/dx2। আবার করলে ফার্স্টে আসে -2x dy/dx হোল স্কোয়ার, অ্যান্ড দেন হচ্ছে কি 1 মাইনাস এক্স হোল স্কোয়ার dy/d2 কত আসে, 2 dy/dx হবে। দেন আরেকবার করলে হচ্ছে কি d2y/dx2 হবে। আর এই পাশে করলে আসে হচ্ছে 4 dy/dx। তাহলে এবার একটু খেয়াল করো, তুমি চাইলে ইজিলি উভয় পাশেই দেখো, উভয় পাশে হচ্ছে 2 dy/dx কমন আছে। সো দ্যাটস আমি উভয় পাশে 2 dy/dx এরা ভাগ দিই। তাহলে এখানে বাকি থাকে কত, এখানে বাকি থাকে হচ্ছে, যদি আমি 2 তাহলে বাকি থাকে হচ্ছে আমার মাইনাস এক্স থাকে, একটা dy/dx বাকি থাকে। আর এই পাশে থাকে হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার d2y/dx2 থাকে, আর এই পাশে 2 থাকে। সো এখান থেকে বলা যায় কি যে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার d2y/dx2 মাইনাস এক্স dy/dx এর ভ্যালু 2, এবং প্রমাণে এটাই বলা ছিল, -1/x হোল স্কোয়ার d2/dx2 মাইনাস এক্স dy/dx এর ভ্যালু হচ্ছে 2। সো দ্যাটস ওয়াই অ্যান্সারটা হচ্ছে বি হবে। আই থিঙ্ক এটা বুঝতে পারছো। সো এবার হচ্ছে আমরা একটু কুইকলি 6 নম্বর ম্যাথে যাই। সো যদি 6 নম্বর ম্যাথ হচ্ছে এইটা করি যে কে এর কোন মানের জন্য x=1 বিন্দুতে লঘুমান পাওয়া যায়। সো কে এর কোন মানের জন্য x=1 বিন্দুতে লঘুমান পাওয়া যায়।
সো লঘুমান পাওয়ার শর্ত হচ্ছে কি এক্স প্রাইম এক্স জিরো আর হচ্ছে এক্স প্রাইম এক্স প্রাইম এক্স লেস দেন জিরো, সরি লেস দেন জিরো, লঘুমানের জন্য হচ্ছে গ্রেটার দেন জিরো হবে, লঘুমান হচ্ছে গ্রেটার দেন জিরো। তাহলে কে এর কোন মানের জন্য এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে, তো আমার এফ এক্স দেওয়া আছে হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস কে এক্স। সো এফ প্রাইম এক্স কী হবে, এটা টু এক্স ওয়ান হবে, আর এইখানে হচ্ছে আমার এক্স ইনভার্স ওয়ান না, সো মাইনাস ওয়ান, একটা সেকেন্ড, সো এইখানে সো এইখানে দেওয়া আছে কত এফ প্রাইম এক্স, তাহলে হচ্ছে আমার কত টু কে বাই এক্স মানে হচ্ছে কত মাইনাস ওয়ান, মানে এটার কি লেখা যায় এক্স স্কোয়ার কে এক্স ইনভার্স ওয়ান না, দেন হচ্ছে মাইনাস টু। সেখানে কত পাওয়া যায় টু এক্স পাওয়া যায়, আর এটা কত আসে মাইনাস কে এক্স স্কোয়ার, যেহেতু লঘুমান সো এফ প্রাইম এক্স জিরো হবে। সেখান থেকে বলা যায় কি কে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে এক্স। সো তুমি হচ্ছে সবগুলো এক পাশে আনো, দেন এইখানে যদি এক্স কমন যায় তাহলে কে এক্স মাইনাস টু, এইটা হচ্ছে জিরো আসে। সো যেহেতু এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বলছে, সো এখানে হয় এক্স এর মান জিরো হবে অথবা কে এক্স মাইনাস টু জিরো হবে, সো এটা বাদ, কারণ এক্স এর মান ওয়ান বলা ছিল। সো এইবার এখানে এক্স এর মান ওয়ান বসাও, ওয়ান বসাইলে আমার কে এর মান পাওয়া যায় দুই, সো এখানে অ্যান্সার দুই হবে। ঠিক আছে, তুমি চলো চেক করতে পারো যে মানে এই কে এর মান দুই এখানে বসায় দেখবা এফ প্রাইম প্রাইম এক্স যদি বের করো ওইটার ভ্যালু গ্রেটার দেন জিরো আসবে আসলে, যেহেতু লঘুমান সো ওইটার ভ্যালু হচ্ছে গ্রেটার দেন জিরো আসে, বা দরকার না আসলে কে ইজ ইকুয়াল টু দুই আসছে মানে দুই অ্যান্সার। সো এবার হচ্ছে আমি 7 নাম্বার প্রবলেমের দিকে যাই। এইটা হচ্ছে নাম্বার 7। বলা আছে কোন ব্যাপ্তিতে এত ফাংশনটি হচ্ছে ক্রমবর্ধমান। দেখো ফাংশনটা ক্রমবর্ধমান মানে এফ প্রাইম এক্স এর মান গ্রেটার দেন জিরো, মানে এরকম ফাংশন যে জাস্ট হচ্ছে কি ধরো বাড়তেছে না আসলে, দ্যাট মিনস এইটা হচ্ছে উপরের দিকে, ধরো জাস্ট উপরের দিকে যাচ্ছে বক, ঠিক আছে, যে ডাকা ঠিক হয় না আসলে। আচ্ছা ধরো আমি আরেকটা উদাহরণ দিই, ধরো হচ্ছে এরকম আছে একটা ফাংশন, ঠিক আছে, সো এই পয়েন্টটা হচ্ছে ফাংশনটা দুই ভাগ আছে, বাট এর আগ পর্যন্ত খেয়াল করো, যদি আমি এইখান থেকে চিন্তা করি এর আগ পর্যন্ত হচ্ছে কি ফাংশনটার ভ্যালু বাড়তেছে না, খালি না জাস্ট বাড়তেছে, ঠিক আছে। সো আমার এইখান থেকে এই ব্যাপ্তিতে ফাংশনটা হচ্ছে কি ক্রমবর্ধমান। সো ক্রমবর্ধমান মানে হচ্ছে এফ প্রাইম এক্স গ্রেটার দেন জিরো। সো এখানে এফ এক্স দেওয়া আছে কত এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া আছে। সো এফ প্রাইম এক্স জাস্ট ভাগের সূত্র হবে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিডি এক্স এক্স, দেন মাইনাস এক্স ডিডি এক্স
এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো নিচে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়, এইটা তো হচ্ছে ওয়ান, সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকে, আর এইটা করলে আসে হচ্ছে টু এক্স প্লাস জিরো আসে। সো আলটিমেটলি আর কত আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার আসে, আর নিচে আসে হচ্ছে এরকম। তো এইখান থেকে বলা যায় কত, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আসে। সো এটা তুমি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লেখো, সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা চাইলে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চিন্তা করা যায়, যার মানে লেখা যায় কি ওয়ান মাইনাস এক্স আর হচ্ছে ওয়ান প্লাস এক্স লেখা যায়। সো আই থিঙ্ক আমি ক্যালকুলেশন সব ঠিক মতোই করছি। সো এইবার এখানে এইটা হচ্ছে আমার এফ প্রাইম এক্স এর মান। সো আমার এফ যে প্রাইম এক্স এর মান এইটা হচ্ছে গ্রেটার দেন জিরো হতে হবে, যেহেতু ক্রমবর্ধমান। এখানে বলা আছে কি ক্রমবর্ধমান বলা আছে গ্রেটার দেন জিরো, যেহেতু ক্রমবর্ধমান গ্রেটার দেন জিরো, এই মানটা যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, যে কোনো কিছু স্কোয়ারের ভ্যালু অলওয়েজ হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়। সো এইটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে। এইবার উপরে খেয়াল করো, ওয়ান মাইনাস এক্স আছে আর হচ্ছে ওয়ান প্লাস এক্স আছে, তাহলে আমি ওয়ান মাইনাস এক্স জিরো, এক্সের মান কত ধরতে পারি, ওয়ান ধরতে পারি, আর ওয়ান প্লাস এক্স জিরো, তাহলে এক্সের মান কত হয়, মাইনাস ওয়ান। সো এই দুইটা হচ্ছে আমার মানে এরকম হচ্ছে ব্যাদ দিতে ভাগ করছে আমাকে, ঠিক আছে, যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এইবার তুমি মানগুলো বসাও, তুমি যদি এই এই অঞ্চল চিন্তা করো, ধরো এখান থেকে একটা মাইনাস টু ভ্যালু বসালাম, তাহলে মাইনাস টু মানে ওয়ান মাইনাস এক্স আর ওয়ান প্লাস এক্স। সো জাস্ট যে কোনো ভ্যালু বসাও, সো এটা হচ্ছে প্লাস, সো আলটিমেটলি কত আসে, থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি, সো এখানে লেস দেন জিরো আসে, সো এটা বাদ। এইখান থেকে একটা বসাও, জিরো বসাও, জিরো বসালে কত আছে, ওয়ান মাইনাস জিরো ওয়ান প্লাস জিরো, সো ওয়ান ডট ওয়ান মানে ওয়ান, এটা ঠিক আছে। আর এখান থেকে আরেকটা বলতো থ্রি বসাও, থ্রি বসালে কত আসে, ওয়ান মাইনাস থ্রি ওয়ান প্লাস থ্রি, সো এটা আসে কত, মাইনাস টু আর হচ্ছে ফোর মানে মাইনাস এইট, সো এটাও লেস দেন জিরো বাদ। সো আলটিমেটলি এই অঞ্চলটা হচ্ছে আমার এই যে বৃদ্ধি, যে বৃদ্ধিতে হচ্ছে ফাংশনটার মান বাড়ে। আর এইখানে যেহেতু শুধুমাত্র বলছে গ্রেটার দেন জিরো, সো মানে এইটা আসলে অ্যান্সার হবে যে মাইনাস ওয়ান থেকে ওয়ান, মানে এটা এরকম, ঠিক আছে। যদি এরকম থাকতো যে এফ প্রাইম এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো, তখন অ্যান্সারটা এরকম হইতো যে মাইনাস ওয়ান থেকে ওয়ান থার্ড ব্র্যাকেট হইতো, মানে এরকম হইতো আসলে। বাট আমার দরকার ছিল কি জাস্ট গ্রেটার দেন জিরো, সো দ্যাটস ওয়াই লেস দেনটা নাই, সো ফার্স্ট ব্র্যাকেট হবে। সো এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আমার যে বি নাম্বার হচ্ছে অ্যান্সার। সো এটা ছিল 7 নাম্বার। সো এইবার হচ্ছে আমি 8 নাম্বার প্রবলেমের দিকে যাই। সো ধরো এইটা হচ্ছে 8 নাম্বার প্রবলেম। জাস্ট কপি অ্যান্ড পেস্ট। সো এখানে বলা আছে কি যে এটা তো জাস্ট লিমিটের মান বের করতে বলছে। সো ওয়ান মাইনাস কস এক্স দেওয়া আর সাইন স্কোয়ার টু এক্স দেওয়া, ওয়ান মাইনাস কস এক্স টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এতে এটা জানি আমরা সবাই যে ওয়ান মাইনাস কস টু এক্স, এটা হচ্ছে টু কস স্কোয়ার এক্স, সরি এটা হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স। সো যা থাকে মানে মানে এখানে দ্বিগুণ যা থাকে তার অর্ধেক হয়ে যায়, সো এক্স থাকলে এক্স বাই টু হবে। আর সাইন টু এক্স মানে টু সাইন এক্স কজ এক্স, এটা হচ্ছে সাইন টু এক্স।
সো এখানে এটা কত থাকে, 2 sin² x/2 4 sin² x cos²x। এইবার এটা বাদ দিয়ে দাও, কারণ cos² 0 ডিগ্রি মানে হচ্ছে 1² মানে 1, এটা বাদ। আর এখানে 2 থাকে, সো হাফ sin²x/2 আর sin²x থাকে। এবার জাস্ট ঠিকঠাক ফরম্যাটিং করো। সো লিমিট x টেন্স টু 0 হাফ sin x/2 আর নিচে x/2 আনো, হোল স্কোয়ার দিয়ে দাও, আর এখানে sin x/x হোল স্কোয়ার দাও। রিজনটা সিম্পল, কারণ আমরা জানি হচ্ছে কি লিমিট x টেন্স টু 0 sin x/x, এইটার মান 1, সেমভাবে লিমিট x টেন্স টু 0 x/sin x, এর ভ্যালু 1। সো এখানে খেয়াল করো যে আমি এক্স একটা আনছি, কত x² আনছি না স্কোয়ার ছিল, আর এখানে একটা x² আনছি, সো কাটাকাটা সমস্যা নাই। আর আরেকটা ঝামেলা, এখানে আমি যেহেতু হাফ আনছি মানে 1/4 আনছি, উল্টা গেলে 4 হচ্ছে গুণ ছিল, সো মান সেম রাখার জন্য একটা 1/4 ভাগ দেওয়া লাগবে। ঠিক আছে, এটা যেহেতু স্কোয়ার, যে একটু বোঝার ট্রাই করো, যেহেতু স্কোয়ার ছিল আর এখানে ছিল কি 2 ছিল, 2² মানে 4, সো উল্টা গেলে ইন্টু 4 ছিল, সো মান সেম রাখার জন্য 1/4 দিছি। সো এটা 1/8 হয়ে যায়, 4 আর 2 8, এটা 1² অ্যান্সার হচ্ছে আমার 1/8। অ্যান্সার হচ্ছে যে বি 1/8। সো এইবার হচ্ছে আমি 9 নাম্বারটা করি। সো এটা হচ্ছে 9 নাম্বার, 15টা ম্যাথ আছে, সো আর মানে এটা করলে আর 6টা থাকবে, তো 9 তো হ্যাঁ। সো এটা হচ্ছে 9। এখানে বলা আছে ddx cos² ln x, সো এখানে ddx cos² ln x এর মান বের করতে বলছে, সেটা মানে 2 cos ln x। আবার চেন রুল, cos মানে হচ্ছে মাইনাস সাইন ln x, আর ln x মানে 1/x, সেখানে কত আসে -2 sin ln x cos ln x x আসে। সো আমরা জানি হচ্ছে কি যে 2 sin a cos a sin 2a, এই যে cos 2 sin a cos a, সো এর লেখা যায় হচ্ছে কত sin 2 ln x লেখা যায়, আর নিচে থাকে x। অ্যান্সার হচ্ছে এটা আনসার -sin 2 ln x/x, -sin 2 ln x, আচ্ছা নিচে হচ্ছে x, এই যে -sin 2 ln x/x, সো সি হচ্ছে অ্যান্সার। সো এবার হচ্ছে আমি 10 নাম্বারটা করি। সো এইটা হচ্ছে 10 নাম্বার, যা হচ্ছে আমার লাস্ট চ্যাপ্টার লাইনের। সো এইখানে বলা আছে কি যে লিমিট এক্স টেন্স টু -ইনফিনিটি 2x² + 3x + 5। আচ্ছা এটা তো অনেক ইজি। সো লিমিট এক্স টেন্স টু -ইনফিনিটি 2x² + 3x + 5, 3x² + 5x - 6। সো এক্স এর সর্বোচ্চ সহগ দিয়ে ভাগ দে, সর্বোচ্চ সহগ হচ্ছে x²। সো যদি আমি x² দিয়ে ভাগ দিই তা কত আসে, 2 আসে, 3/x আসে, 5/x² আসে, 3 আসে,
5/x আসে, 6/x² আসে। সো 1/infinity 0, 1/-infinity 0। সো এইটাও 0 হবে, এইটাও 0 হবে। সো অ্যান্সার থাকে হচ্ছে 2/3। সো 2/3 হচ্ছে 2/3 হচ্ছে অ্যান্সার। এইবার যা হচ্ছে 11, যা হচ্ছে এটা হচ্ছে এবার এখন থেকে ইন্টিগ্রেশন স্টার্ট হয়েছে আমাদের। এতক্ষণ হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করতেছিলাম। সো এইটা হচ্ছে 11 নাম্বার। আচ্ছা, এটা তো অনেক ইজি, যে আমরা কি বলছি, ইন্টিগ্রেশন f'(x) বাই √f(x) dx, এটা মানে হচ্ছে 2√f(x) প্লাস c। সো এটা হচ্ছে ফর্মুলা না, দুইটা ছিল, একটা হচ্ছে f'(x) বাই fx dx, এইটা মানে ছিল হচ্ছে ln x, আর একটা ছিল f'(x) বাই √f(x) 2√f(x). এখানে দেওয়া আছে কত, x dx দেওয়া আছে, আর √1 - x² দেওয়া। সো যেহেতু রুট আছে নিচে, এটা হবে। সো নিচেরটা যদি আমি fx ধরি, fx মানে 1/x², তাহলে f'(x) কত হবে, -2x হবে। সো আমার দরকার -2x, এদিকে আমি -2x আনলাম, আর মান সেম রাখার জন্য মাইনাস হাফ দা ভাগ দিলাম। তাইলে যেহেতু এটা ফর্মুলায় পড়ে গেছে যে উপরে হচ্ছে আছে f'(x) বাই √f(x), সেটা 2√f(x) হবে, মানে 2 নিচেরটা আছে, 2 নিচেরটা মানে 1 - x² প্লাস c। সো এটা আলটিমেটলি হচ্ছে -√1 - x² প্লাস c আসে। সো আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো। সো এইটার অ্যান্সার হচ্ছে এইটা হবে, ডি হবে। আচ্ছা, এবার আমরা 12 নাম্বারটা করি। সো 12 হচ্ছে এইটা। আচ্ছা, এইটাও ইজি দিছে, জাস্ট কপি। আরে यार, আচ্ছা এটা কি কপি হয়েছে? হলো, আই থিঙ্ক সো হয়েছে। অ্যান্ড পেস্ট, হ্যাঁ হয়েছে। সো এইটা করার ওয়ে হচ্ছে কি, ইন্টিগ্রেশন ডিএক্স ইএক্স প্লাস ই মাইনাস এক্স না। তো এরকম থাকলে হচ্ছে মানে এরকম একটা ফর্ম ভালো, ঠিক আছে? মানে উপরে ধরো কিছু আছে এক্স দ্বারা, আবার উপরে যদি থাকে এরকম ইএক্স ডিএক্স, সো এরকম ফর্মে আনা ভালো। কারণ যদি আমি ধরো জেড এর মান ইএক্স ধরি, ডিজেড দিলে কি লেয়া যায়, ইএক্স ডিএক্স লেয়া যায়, ঠিক আছে? সো উপরটা ইজিলি পাওয়া যায় আসলে। সো দ্যাটস, আমি উপর নিচে ইএক্স দ্বারা গুণ দিই। সো এটা কত হবে, ইএক্স ইন্টু ইএক্স প্লাস ই মাইনাস এক্স ইন্টু ইএক্স। সো এখানে হচ্ছে আমার কত হয়, পাওয়ারে পাওয়ারে যোগ, বা তুমি চাইলে ই এক্স হোল স্কোয়ার দিতে পারো। আর এইটা তো হচ্ছে আমার ই এর পাওয়ার এক্স মাইনাস এক্স, মানে ই এর পাওয়ার 0 মানে 1 হয়ে যায়। সো আমি এইখানে হচ্ছে ডাইরেক্ট 1 দিয়ে দিই, সেটা 1 হয়ে যায়। এবার তুমি জাস্ট জেড এর জায়গায় ইএক্স ধরো, সো ডিজেড বাই ডিএক্স, এটা ইএক্স থাকে। সো ডিজেড মানে হচ্ছে কি ইএক্স ডিএক্স। সো উপরেরটার জায়গায় ডিজেড, এটা হচ্ছে z² প্লাস 1। সো আমরা জানি ইন্টিগ্রেশন 1/1 প্লাস x² মানে 10 ইনভার্স x প্লাস c। সো এটা কত হবে, 10 ইনভার্স z প্লাস c হবে।
সো জেড এর মান ছিল হচ্ছে আমার ই এর পাওয়ার এক্স। সো অ্যান্সার হচ্ছে আমার টেন ইনভার্স ই এক্স, এইটা হচ্ছে অ্যান্সার। খুব ইজি ছিল। দেন 13, সো এটা হচ্ছে 13 নম্বর। এইদিকে মড এক্স আছে, এটা আমরা একটু আগেই করছি। So, এইটা কপি করি, আর এদিকে জাস্ট এইটাকে হচ্ছে পেস্ট করে দিই। তাহলে খেয়াল করো, আমার বলা আছে কি যে ইন্টিগ্রেশন -1 থেকে 2 এক্স প্লাস মড এক্স ডিএক্স এর মান কত। একটু আগেই পড়ছি যে মড এক্স এর মান এক্স 0 মাইনাস এক্স হয়। এটা কখন হয়? যখন এক্স এর মান গ্রেটার দেন 0, এটা এক্স ইজ ইকুয়াল টু 0, এইটা এক্স লেস দেন 0। সো আলটিমেটলি যেহেতু হচ্ছে এখানে বলা আছে -2 থেকে 1, মানে এই ঘরে পড়ে। সো এখানে 1 -2 এক্স মড এক্স ডিএক্স, এইটা আলটিমেটলি কত হবে? এই মড এক্স এর জায়গায় মাইনাস এক্স দেওয়া যায়। সো এইখানে আলটিমেটলি -2 0 ডট ডিএক্স হবে। সো অ্যান্সারটা আমার 0ই হবে। সো এখানে অ্যান্সার কত হবে? 0 হবে। এটা অনেক ইজি ছিল। দেন 14, দেখা দুইটা ম্যাথ আছে, 14 আর 15। আমার জাস্ট একটা ম্যাথ করতে টাইম বেশি লাগছে, ওইটাও জাস্ট একটা ক্যালকুলেশন মিস্টেকের কারণে, যেটা হচ্ছে এই ম্যাথটা, মানে উদয় টাইম লাগছে বেশি। 4 নাম্বারটা, বাকি সব ঠিক ছিল, তাড়াতাড়ি করতে পারছি। সো এটা আমি কাট করে দিব, সমস্যা নাই, যাতে তোমার দেখতে ভিডিওতে সমস্যা না হয়। যে এবার এইটা হচ্ছে 14, আর নিচে একটা আছে। সো এইখানে জাস্ট এগেন কপি করলাম, and I do paste. এটা অ্যাকচুয়ালি গ্রাফ দেওয়া করা বেশি ইজি। ঠিক আছে, মানে তুমি গ্রাফ, আচ্ছা আমি গ্রাফ ছাড়াই করি। ধরো এটাকে বললাম যে এক্স মড এক্স, মানে কি? এক্স যখন এক্স গ্রেটার দেন 0, 0 যখন এক্স ইজ ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তাহলে এক্স মাইনাস 1 কী হবে? এক্স মাইনাস 1 যখন এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0, বা এক্স গ্রেটার দেন 1, 0 যখন এক্স মাইনাস 1 0, বা এক্স ইকুয়াল 1, আর মাইনাস এক্স মাইনাস 1, এটা কোন হবে? যখন এক্স মাইনাস 1 লেস দেন 0, বা এক্স লেস দেন 1। সো তাইলে আমি কি লিখতে পারি আসলে? এইখানে দেওয়া আছে কত? ইন্টিগ্রেশন 2 0 এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এই 2 থেকে 0 থেকে 2, এই 1 হচ্ছে মাঝে আছে। তো 0 থেকে 1 এই পর্যায়ে ফাংশনটা হচ্ছে কি এরকম ফর্মে আছে, আর 1 থেকে 2তে হচ্ছে আমার এরকম ফর্মে আছে, এই যে। ঠিক আছে, সো এটা দুই ভাগ হবে আসলে। একটা হচ্ছে 0 থেকে 1, যেখানে হচ্ছে -x - 1 dx, আরেকটা হচ্ছে x - 1, যা হচ্ছে 1 থেকে 2। সো এবার করো এটারে, মাইনাস বাইরে দিয়ে দাও। আচ্ছা দরকার নেই, বাদ দাও। 1 0 1 - x দিয়ে দে। আর এটা কত? x²/2 - x 2 থেকে 1, এটা কত আসে? x x²/2 1 থেকে 0। সো এটা কত আসে? 2²/2 -2 মাইনাস হাফ আর +1। এমন করে ঝামেলা, গ্রাফ দিয়ে ঠিক ছিল। এটা কত আসে? 1 1²/2, আর এই পাশ পুরো 0। সেদিকে থাকে 2 -2
মাইনাস হাফ আর ওয়ান, এদিকে তো থাকে একটা প্লাস হাফ থাকে, এদিকে এটা কাটা যায়, ওয়ান মাইনাস হাফ মানে প্লাস হাফ, আলটিমেটলি কত ওয়ান। সামনে করলে ওয়ান অ্যান্সার আসে, সো অ্যান্সারটা আসলে ওয়ানই হবে, বাট এমনি করার না প্যারা, গ্রাফ দিয়ে করো। তো হচ্ছে আমার গ্রাফ দিয়ে করলে হচ্ছে কি এক্স ওয়াই, এইটা হচ্ছে আমার ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স এর গ্রাফ। সো আমার দেওয়া আছে কত, এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, এই গ্রাফ কত শিফটিং হবে না, হালকা একটু শিফট হবে। দেখো এক্স মাইনাস ওয়ান জিরো মানে কি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, সো গ্রাফটা একটু শিফটিং হইয়া এক্স ইজ ইকুয়াল টু ওয়ানে চলে আসবে। সো গ্রাফটা এরকমই হবে আগের মতো, হালকা সরে আসছে এই পাশে, সেই বরাবর এক্স, সেই বরাবর ওয়াই। এবার তোমার বেদ দিয়ে দেওয়া ছিল কত, জিরো দেওয়া ছিল আর টু দেওয়া ছিল। তো এবার খেয়াল করো যে এই বেদ দিয়ে মাঝে আমি কি কি দুইটা ত্রিভুজ পাইছি। সো মেইনলি ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে আলটিমেটলি হচ্ছে আমি কি ক্ষেত্রফল বের করি। সো আমার জাস্ট এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করতে হবে, তাহলে অ্যান্সার পাওয়া যাবে। সো কাহিনী হচ্ছে আমার এই বরাবর ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এই বরাবর ওয়াই ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই বা ওয়ান মাইনাস এক্স, এটা আগে দেখছি। সো যেহেতু এইটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু টু, এইটা কত হবে, তাহলে তো কত হয় ওয়াই টু মাইনাস ওয়ান ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে আমার টু কমা ওয়ান, তাইলে আমার এই এতটুক দৈর্ঘ্য হচ্ছে কত ওয়ান, আর এইখানে যেহেতু এই পয়েন্ট পর্যন্ত ওয়ান, এতটুকু হচ্ছে কি ওয়ান হবে না, কারণ এই ফুলটা হচ্ছে দুই, এই এতটুক ওয়ান এতটুক ওয়ান, ওয়ান ওয়ান দুই ভাগ হয়েছে। তাহলে এখানে তুমি যদি জাস্ট দেয়া দাও, ধরো ও ধরো, আরে ও না এ ধরো, বি ধরো, সি ধরো, তাহলে ত্রিভুজ এ বি সি চিন্তা করলে এ সির মান হচ্ছে কত, এ সির মান ওয়ান, বি সির মানও ওয়ান, তাহলে এর ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে কত হাফ ইন্টু ওয়ান মানে হাফ, এটা অর্ধেক। সেমভাবে তুমি এটা ও ছিল, এটা তুমি কে ধরো, এতটুকের মান তো হচ্ছে ওয়ান, এর এতটুকের মান হতো আলটিমেটলি ওয়ানই। তো ত্রিভুজ যদি কেও এ দাও, এটাও কি হাফ ইন্টু ওয়ান হবে মানে হাফ, তাহলে অ্যান্সার দুটা যোগফল মানে হাফ প্লাস হাফ মানে হচ্ছে ওয়ান। সো তুমি চাইলে আমি ইজিলি করতে পারো, মানে জাস্ট গ্রাফ দিয়ে, গ্রাফ দিয়ে করা বেশি বেটার। ওকে, সো আমরা আমার লাস্ট প্রবলেমের দিকে যাই, যা হচ্ছে আমার 15তম প্রবলেম, দ্যাটস দ্য লাস্ট ওয়ান। এইখানে তো বলা আছে কি ইন্টিগ্রেশন সিক্স জিরো এফ টি ডিটি, এর ভ্যালু দেওয়া আছে এইট। সো তোমার জিরো থেকে থ্রি এফ টু এক্স ডিএক্স এর ভ্যালু বের করতে বলছে। সো যেহেতু ভেতরে একটা চলো, তুমি একটা কাজ করো, জেড ইজ ইকুয়াল টু টু এক্স, তো তাহলে ডিজেড বাই ডিএক্স কত হয়, এটা তো টু আসে। সেন্তে বলা যায় যে আমার ডিজেড মানে টু ডিএক্স, বা শুধু ডিএক্স মানে কি ডিজেড বাই দুই, আই থিঙ্ক সো, হ্যাঁ ডিজেড বাই ডিএক্স মানে দুই। হ্যাঁ, তাহলে তুমি এদিকে ভেতরে কত জেড দিলা, আর ডিএক্স এর জায়গায় ডিজেড বাই টু দিলা। এবার এটা হচ্ছে কত, এটা কিন্তু একটা এরকম আঁকা লাগে না, আই থিঙ্ক পড়ছো, যে এদিকে হচ্ছে জেড এর মান, আচ্ছা এটা বাদ দাও, আঁকার দরকার নেই, আঁকারও ঝামেলা। জেড ইজ ইকুয়াল টু টু এক্স না, তাহলে এখানে ফার্স্টে এক্স এর মান জিরো, এক্স এর মান জিরো হলে এটা কত টু স্টার জিরো মানে জিরো, সেখানে লিমিট জিরো হবে। আর পরে আপার লিমিট এক্স ইজ ইকুয়াল টু থ্রি, তাহলে জেড কত হবে টু স্টার থ্রি মানে সিক্স, এটা সিক্স হবে। তাহলে এইখানে আমি কত পাইলাম, হাফ বাইরে চলে যায়, জিরো থেকে সিক্স এফ জেড ডি জেড পাইছি। এবার একটু খেয়াল করো যে এই মানটা জাস্ট টি দেওয়া আছে না, বা সমস্যা তো নাই, এইটারে যে কথা এটা হচ্ছে তুমি এরকম লাগতে পারো যে জিরো সিক্স এফ টি ডিটি, এটা সেমই কথা, জাস্ট
এক্সের জায়গায় ওয়াই বা জেডের জায়গায় টি দিছো। সো এইটার ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া ছিল কত, 8 দেওয়া ছিল, তাহলে অ্যান্সার কত হবে, 4 হবে। ঠিক আছে, এই ম্যাথের অ্যান্সার 4। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আর এরই মাধ্যমে হচ্ছে আজকে আমার ক্লাস শেষ। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আইল সি ইউ গাইস ইন নেক্সট ভিডিও।